গলায় তুলসী মালা নেই, তাদের গলায় তুলসী মালা নেই, দেখে আমি অবাক। আমি জিজ্ঞাসা করলাম, দিদিভাই একটা কথা বলবো? যে দিদিভাই বলুন। আচ্ছা ওই আপনার উনি কে হয়? তো বললো যে আমার শ্বশুরমশাই। তো আমি বললাম আপনার শ্বশুরমশাই হয়, আপনাদের গলায় আমি একটা জিনিস দেখতে পাচ্ছি না। কি? যে আমি তুলসী মালা দেখতে পাচ্ছি না, আপনাদের হাতে আমি জল গ্রহণ করি কীভাবে? অপরাধ ক্ষমা করবেন। তখন বললো যে দিদিভাই আসলে সত্যি কথা বলতে কি, আমার শ্বশুরমশাই শাশুড়ি মা এরা এখন পর্যন্ত গুরু করেনি, তাদের এখনো গুরুকর্ম হয়নি, আর আমরা কোথা থেকে করব? আমরা যদি করতে চাই, আমার শ্বশুর বলে যে আমি যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ গুরুকর্ম এসব হবে না, আর আমি যখন মরে যাব তারপর তোমরা কি করবে সেটা তোমাদের ব্যাপার, কিন্তু আমি গুরু করবো না। এটা আমি বানানো করে বলছি না বাবা। আমি এই কথা শ্রবণ করার সঙ্গে সঙ্গে মনে হচ্ছে আমি কেন মাটিতে তলিয়ে যাচ্ছি না। কেন? আমরা কোথায় বাস করছি? এখন পর্যন্ত আমার মানে বয়স হয়ে গেছে, সে আর 2 দিন পরে শ্মশানে কখন যাবে তার ঠিক নেই। তার সন্তান হয়েছে, যে একবার গুরুকর্ম করে না তারপরেও যদি সন্তানের জন্ম দেয় সেটা ঔরস কি জাতের নামে হয় বাবা? হ্যাঁ, আপনারাই ভালো জানেন কি নামে পরিচিত হয়? জারস নামে। এসব আসলে বলা ঠিক না, কিন্তু না বললে আমরা শিখবো। আমরা অনেকে জেনেও করি না, আবার অনেকে আমরা জানি না। তো যে জানে না, না জেনে ভুল করলে পরে সেটাকে শুধরানো যায়, কিন্তু জেনে যে ভুল করে তার ক্ষমা কীভাবে হয়? তখন আমি ওই দিদিভাইকে বললাম যে দিদিভাই আপনার শ্বশুর যদি অপরাধ করবে, সেই অপরাধের ভাগী তো আপনাদের হওয়া যাবে না, আপনারা কি হবেন? কিন্তু কর্মফল ভোগ করতে হবে। কিন্তু তো আপনার শ্বশুরমশাই না করলে আপনারা তো করতে পারেন না। তো বলছে দিদিভাই আমরা গুরুদেব করবো, আমরা গুরুচরণে আশ্রিত হব, আমরা সংকল্প করে ফেলেছি, যান গুরু কৃপা করুক। আমি বলেছি যে এমন যেন আর আমি পরবর্তীতে যদি কখনো আসে যেন না দেখি, কারণ আগে গুরু করবো। গুরু ছাড়া গোবিন্দ ভাজে সে পাপী নরকে মজে। আগে গুরু কর্ম করতে হবে, গুরুর চরণে আশ্রিত হতে হবে, তারপরে গোবিন্দকে লাভ করা যায়। কারণ গুরু শব্দের অর্থ, গু শব্দের অর্থ অন্ধকার, আর গু শব্দের অর্থ হলো আলো। তো যিনি গুরুদেব তিনি একমাত্র পারে অন্ধকার থেকে আমাদের আলোর দিকে ধাবিত করতে। আমার মনের মধ্যে যত ময়লা আবর্জনা অন্ধকার লুকিয়ে আছে, সেই গুরুদেব কর্ণ মন্ত্র দিয়ে আমাকে সব কিছু আলোর পথে তার কাছে নিয়ে যেতে পারেনি। তাই গুরু হরি বল, আমরা সবাই গুরুর চরণে আশ্রিত হয়েছি, গুরুকে স্মরণ করে সেই শিরে ধার্য করে আমরা সবাই মিলে এবার রাধারানীর কথা আমরা শ্রবণ করব। তো আমার যোগমায়া ভগবতী দেবী এবার ভাবলেন আমার গোবিন্দকে, আমার রাধারানীকে জাগাতে হবে। তাই কি করলেন? ওরে নিশি